মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আরে এরা কারা? ওই যে দেখেন কিভাবে ভারতের যুদ্ধ বিমানকে ধ্বংস করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মুসলমান জয় হবে। পাকিস্তান জিন্দাবাদ। ভাইজান আলহামদুলিল্লাহ। কাংলু জিন্দাবাদ, আব্বু জিন্দাবাদ। ওরে কাংলু, ওটা ভারতের ফাইটার জেট নয়, মানে ওটার নাম হচ্ছে F-15EX ফাইটার জেট, যেটা বর্তমান সময়ে আমেরিকার তৈরি অত্যাধুনিক ফাইটার জেট। আর এটা কোনো ভারত পাকিস্তান যুদ্ধেরও সিন নাই, এটা হচ্ছে একটা গেম প্লে ভিডিও। মাদ্রাসা ছাপ, আগে ভালো করে একটু পড়াশোনা কর, তারপরে ভারতের সম্পর্কে কথা বলিস। কেননা ভারত এখনো পর্যন্ত F-15EX ফাইটার জেটকে ব্যবহার করে না। পাকিস্তান যুদ্ধের মধ্যে সরাসরি চীন অংশগ্রহণ করলো পাকিস্তানের পক্ষে। দেখুন, চীন থেকে সরাসরি 2 লাখ সেনাবাহিনী গেল পাকিস্তানের কাশ্মীরে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আরে উটের মুতখোর জাতি, তোদের মতো চীন অতটা বোকা নয়। তারা সর্বদা প্রক্সি ওয়ারে লড়তে ভালোবাসে, কেননা সম্মুখে চীনের সেনাবাহিনীর লড়ার মতো ক্ষমতা নেই। তাই নিশ্চিন্তে থাকিস, চীন কখনো সেনা পাকিস্তানের হয়ে বা পাকিস্তানের পক্ষে কখনো পাঠাবে না, কেননা চীন ভালো করে জানে যে তাদের সেনার মধ্যে সেই লড়ার ক্ষমতাটা নেই। এবার ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দেওয়ার জন্য। বলেন কি? ইরানের অস্ত্র যা আছে সবকিছু নিয়ে ইরান মাঠে চলে আসলো, যাতে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দিতে পারে। আরে উটের মুতখোর জাতি, যে সমস্ত অস্ত্রগুলো তোর ভিডিওতে দেখালি, এই সব অস্ত্রই কিন্তু আমেরিকার, এগুলো কিন্তু একটাও ইরানের নয়। একটু ভালো অস্ত্র সম্পর্কে জ্ঞান রাখিস, তারপরে বলিস, কেননা এতগুলো অস্ত্র শস্ত্র একমাত্র আমেরিকার কাছে আছে, ইরানের কাছে নেই। পারলে তোদের আব্বু ইরানকে গিয়ে একটু সাপোর্ট কর, কারণ এই মুহূর্তে ইরান বর্তমান সময়ে আল্লাহর থেকে বেশি ভয় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে। এই যে দেখুন, ভারতে পানি ছেড়ে দিয়ে পাকিস্তানে পুরো ব্রিজ, কলকারখানা, বাড়িঘর, রাস্তাঘাট, গাড়ি বাড়ি সব ভাসিয়ে দিয়েছে। কারণ মোদি কসাই, সে কোনো মুসলিম না। তাই জন্য দেখেন পাকিস্তানের অবস্থা খুব ভয়ঙ্কর এখন। কিরে শান্তির ছেলে, ভারতের দাদাবাবুরা একজনকে জল ছেড়ে দিলে তারা আবার ডুবে যায়, অন্যদিকে জল দেওয়া বন্ধ করে দিলে তাদের গাড় ধোয়া পর্যন্ত জলটা থাকে না। কেন? তোদের আল্লাহ কোথায় গেছে? আল্লাহ কি ভয় গর্তে লুকিয়ে পড়েছে? আল্লাহ তোদের বাঁচাতে পারছে না? আল্লাহ কোথায় গেল? আলহামদুলিল্লাহ, আমরা তো এমন একটা দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, যেটা ইরান করে দেখিয়েছে। দেখেন নেতানিয়াহুর কি একটা অবস্থা, খুবই চিন্তায় আছে। তার তেল আবিব শহরটা শূন্যের মধ্যে ভাসতেছে। তেল আবিব শহরের অবস্থা খুবই শোচনীয়। ভিডিওটা বেশি বেশি। কিরে উটের মুতখোর জাতি, বড্ড চিন্তায় আছিস আব্বুকে নিয়ে না? তোদেরকে আবারও বলে দিই, ইসরায়েলও থাকবে, নেতানিয়াহু থাকবে, শুধু মাঝ থেকে গায়েব হয়ে যাবে মিডল ইস্টের নকশা আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মানে তোদের আব্বু আয়াতুল্লাহ আলী খামেনি। ये बड़ी अच्छी बात कही आप। বর্তমান সময়ে ইসরায়েলের পিএম কে নিয়ে যতটা চিন্তা আছে আয়াতুল্লাহ আলী খামেনি, মনে হয় এতটা চিন্তা তার আল্লাহকে নিয়েও করে না। আর তেল আবিবের কথা বলছিস, তেল আবিব আবার পুনরায় ঠিক হয়ে যাবে, কিন্তু ইরানের ঘরের ভেতরে যেগুলো হারিয়েছে সেগুলো কিন্তু আর ফিরে পাবে না। ভিডিওটা খেয়াল করুন, হাজার হাজার পাক বাহিনী প্রস্তুত হচ্ছে হিন্দুস্তানকে ধ্বংস করার জন্য। ভাই ভিডিওটা শেয়ার করে দেন। আপনারা দেখুন পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে নামছে বিমান থেকে। দেখুন ভিডিওটা শেয়ার করে দেন। আরে মূর্খচোদা, ওটা কোনো প্লেন নয় রে, ওটাকে বলা হয় হেভি লিফট হেলিকপ্টার, যেটার মাধ্যমে সৈন্য রসদ থেকে শুরু করে ভারী যানবাহনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর এটা যে ভিডিওটা দেখে তোরা বলছিস হিন্দুস্তানকে ধ্বংস করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী আসছে, ওটা বর্তমান সময়ে এআই জেনারেটেড ভিডিও। এতটুকু জ্ঞান তো তোরা রাখিস না, সেটাও আমাদের বলে দিতে হবে। ও তোরা রাখবি বা কি করে? মানুষ পড়াশোনা জানলে এআই সম্পর্কে বোঝে, তোরা তো মাদ্রাসা ছাপ, তোরা তো আবার আল্লাহর দিশা ছাড়া অন্য কিছু বুঝিস না। তাহলে এবারে এআই সম্পর্কে কি করে বুঝবি? তোদের আব্বু এমন কেলানি খেয়েছে যে বর্তমান সময়ে ভারতের সাথে যুদ্ধ করতে দূরের কথা, তারা ভাবছে যে ভারতের সাথে পরবর্তী টাইমে আক্রমণ করলে করবোটা কিভাবে। ভিডিওটা দেখেন, পাকিস্তান জিন্দাবাদ কেন বলা হয় ভিডিওটাকে দেখেন। তারা কিভাবে একের পর এক এই ভারতের যুদ্ধ বিমানগুলো বা হেলিকপ্টার গুলো ফেলে দিচ্ছে। ওই যে দেখেন, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বর্তমান সময়ে সে অবস্থা হচ্ছে কাংলুদের। হ্যাঁ, কেননা এটা বর্তমান সময়ে ভারতেরও না পাকিস্তানেরও কোনো সিন নয়। আর এই যে ক্লিপটা দেখে তারা দাবি করছে যে ভারতের ফাইটার প্লেনকে ধ্বংস করেছে, ওটা কোনো ফাইটার প্লেন নয়, ওটা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার।
আর এই যে দৃশ্যটা এটা অনেক পুরনো, সেটা হচ্ছে সিরিয়ার একটা ঘটনা। হ্যাঁ, সিরিয়ার সেখানকার যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, সেই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেই দেশের এয়ারফোর্সের অ্যাটাক হেলিকপ্টারকে দূর থেকে রাশিয়ার তৈরি ইগলা ম্যানপাওয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে নিশানা করে সেটাকে ধ্বংস করা হয়েছিল। আর ওই মাদ্রাসা ছাপ যে কোনো ভিডিও তুলে সেটা সবসময় দাদাবাবু আর আব্বুদের সাথে কম্পেয়ার করে দেওয়া। ওই জন্য বলি একটু পড়াশোনা করতে। মাদ্রাসায় শিখলে শুধুমাত্র পায়ু যোদ্ধায় হওয়া যায়, এর বেশি কিছু নয়। আরে শুনেন, আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী, ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও দেখুন ভাই, ইন্ডিয়া পানি ছাড়ার কারণে দেখেন পাকিস্তান এখন বন্যায় বাঁচতেছে। দেখেন ভাই, ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করুন। যা গিয়ে তোর আব্বুকে বাঁচা। কপাল করে ভারত তার দুটো পড়ছি দেশ পেয়েছে। একটাতে জল দেওয়া বন্ধ করে দিলে তাদের আবার গাঁড় ধোয়ার জল থাকে না। এই তো ভারতের দুটো প্রতিবেশী। পাকিস্তান যে কি পরিমাণ পারমাণবিক শক্তি আছে তা নিয়ে চোখে না দেখলে বিশ্বাস করতাম না। হ্যাঁ, দেখে নিয়েছিস, যা এবার আব্বুর বান্টু ধোয়া 5 বেলা করে জল খাবি। কেননা এতদিন পর্যন্ত উটের মূত্র খেয়েছিস, এবার আব্বুর বান্টু ধোয়া জল খাবি। এই যে দেখুন, সাগরের মধ্যে তাদের যুদ্ধ জাহাজ, আকাশপথে বিমান, এই যে দেখুন ট্রেন। আপনি যদি প্রথম দিকে তাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ। না, আমরা এই সমস্ত ভিডিও প্রথম দেখছি না, কেননা এই সমস্ত সমরাস্ত্র আমাদের কাছে আছে, আমরা নিজেরাই তৈরি করি। এই সমস্ত মালগুলো হয়তো তোরা প্রথমবার দেখছিস। যা একটু পারলে আব্বুর বান্টু ধোয়া জলটা আল্লাহর নামের থেকে বেশি ওটা 7 বার করে খাবি, বেশি কাজে আসবে, বেশি জানতে পারবি তোরা। কারেন্ট থাকবে, বন্যার পানি যদি কারেন্টের খাম্বার মাথা তোটে তাহলে কারেন্ট কেমনে থাকবে? দেখেন অবস্থাটা, বন্যার পানি কত দূর উঠছে। আলহামদুলিল্লাহ, দেখুন ডক্টর ইউনূস সাহেব রাশিয়া থেকে অত্যাধুনিক লেজার মেশিন কিনছে, যেখানে শত্রুদের বিমান আকাশে ছাই করে দিতে পারবে। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে দেশের মানুষ ভিক্ষা করে দেশ চালায়, যে দেশের মানুষ দিন আনা দিন খানতেই তাদের পয়সা শেষ হয়ে যায়, যে দেশের মানুষ রাশিয়া থেকে ফাইটার প্লেন কিনতে গিয়ে তাদের ফান্ডার থেকে ফান্ডি চুরি হয়ে যায়, সে দেশের মানুষ কিনা কিনবে লেজার অস্ত্র। ভাই, স্বপ্নকে দিনের বেলা ঘুমে ঘুমে দেখছিস না শুকনো নেশা করে ভিডিও বানাচ্ছিস, কোনটা? ভুল হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে। 50,000 সেনাবাহিনী যাবে প্যালেস্টাইনে। জানি না কথাটা কতটুকু সত্য, তবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। শেয়ার করে দেন, শেয়ার করে দেন। আল্লাহ ছেড়েও দেয় না, ছাড়ও দেয় না, মানে কেননা আল্লাহ বলে কিছুই নাই। বর্তমান সময়ে মিডল ইস্টে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ইসরায়েল আর ইসরায়েলের প্রেম বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমান সময়ে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো তারা আল্লাহর থেকে বেশি এখন নাম ডাক করে, সেটা হচ্ছে ইসরায়েলের প্রেম প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সত্যি 100% সত্যি। বর্তমান সময়ে বাংলাদেশের 50,000 পায়ুগামী যোদ্ধাকে যদি ফিলিস্তিনে পাঠায় ইসরায়েলের খেলাফ যুদ্ধ লড়ার জন্য, দেখুন সেখান থেকে তারা ফিরে আসতে পারবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু লুঙ্গি বাহিনী আর লুঙ্গি ডিফেন্স সিস্টেমের ধাজ্জাদে উড়িয়ে দেবে সেটা তারা ভালোভাবে জানে। তাই একটু লুঙ্গিটাকে ঠিক করে বা টাইট করে যেন যারা বেঁধে যায় ইসরায়েলের খেলাফ যুদ্ধ করতে। তো বন্ধুরা, উটের মুতখোর জাতিটা তারা এখন নাকি ইসরায়েলের খেলাফ যুদ্ধ করবে ফিলিস্তিনিদের হয়ে। বর্তমান সময়ে তারা ইরানকেও আব্বু বানিয়ে ফেলেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো লুঙ্গি বাহিনীর লুঙ্গি খোলা ভিডিওটা? যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি কাঙ্গুলুদের লুঙ্গি খোলা ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।